আলাইকুম। আবার আপনাদের সামনে হাজির হলাম আমার নবম ভিডিও নিয়ে। আজকের বিষয়টির শিরোনাম বা সাবজেক্ট কী দিব আমি নিজেও ঠিক করতে পারিনি, কাজেই এটার দায়িত্ব আপনাদেরকেই দিলাম। আপনারা ভিডিওটা দেখার এবং শোনার পরে নিজেরাই কমেন্টে এর শিরোনাম দিবেন। লেটস স্টার্ট। আমি প্রথমে যে জিনিসটা বলবো সেটা হলো যে আমরা যখন কোনো কস্টলি জিনিস কিনি আমাদের হাউস হোল্ড সম্পর্কে বা ইউজ করার জন্য, তখন দেখবেন সেখানে একটা গ্যারান্টি পিরিয়ড থাকে। যেমন মনে করেন আপনি একটা ফ্রিজ কিনলেন ভালো কোম্পানির, সেখানে বলা থাকে যে কম্প্রেসার 5 ইয়ার্স গ্যারান্টি। বা আপনি একটা এলইডি টিভি কিনলেন, সেখানেও দেখা যাবে যে বলা থাকে যে 5 ইয়ার্স গ্যারান্টি, 4 ইয়ার্স গ্যারান্টি পিকচার টিউবের। আবার আপনি গাড়ি কিনলেন ব্র্যান্ড নিউ ব্র্যান্ড গাড়ি, সেখানেও দেখবেন যে 4 ইয়ার্স 5 ইয়ার্সের একটা গ্যারান্টি থাকে, তারপরে ফ্রি সার্ভিস থাকে এরকম। তার মানে এই কোম্পানিগুলি যে প্রোডাক্টগুলি বানায় এবং যে পার্টসের উপরে তারা গ্যারান্টি দেয়, ওই পার্টসগুলি এমনভাবে বানানো হয় যে ওই গ্যারান্টি পিরিয়ডে সাধারণত ওইটার কোনো ডিস্টার্বও হয় না বা নষ্ট হয় না, দেখা যায় এরকমই। কাজে এটা তারা যখন এটাকে বানায় মেকিং করে তখনই এটাকে এইভাবেই করে। আর দেখা যায় যে এই পিরিয়ডটা যাওয়ার পরেই সেখানে ডিস্টার্ব শুরু হয়। আর যদি গ্যারান্টি পিরিয়ডের মধ্যেও ডিস্টার্ব হয়, সেটার জন্য যে ওই পার্টসটাই দায়ী তা না, এটা অনেক সময় আমাদের মিস হ্যান্ডেলিং বা ইলেকট্রিক্যাল ফ্ল্যাকচুয়েট বা মেনটেনেন্সের ত্রুটির জন্য হয়। যাই হোক, তার মানে আমি এখানে যেটা বোঝাতে চাচ্ছি যে মানুষ যে জিনিস সৃষ্টি করে উইথ গ্যারান্টি, সেটা মানুষই ওই গ্যারান্টি পিরিয়ডের জন্য ওইভাবেই তৈরি করে। এখন সেরকম আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা পৃথিবীতে আসছি। আল্লাহ তাআলা আমাদের জন্মের সময় আমাদের কিন্তু হায়াত নির্দিষ্ট করে দিয়েছেন। তার মানে যদি কোনো বান্দার হায়াত 70 বছর থাকে, তাহলে কিন্তু আল্লাহ তাআলা তার দেহে যেসব অঙ্গ প্রত্যঙ্গ আছে, যেমন আপনি মনে করেন হার্ট, লিভার, কিডনি, আরও অন্যান্য অগ্নাশয়, এইসব জিনিস, এগুলিরও কিন্তু মেয়াদ 70 বছরই হয়, হায়াতও 70 বছরই হবে। কারণ যেহেতু আমার হায়াত আল্লাহ তাআলা 70 বছর নির্ধারণ করেছেন, কাজে আমাকে 70 বছর ঠিক মতো থাকতে হলে এই পার্টসগুলিরও 70 বছরের হায়াত আল্লাহ তাআলা নির্ধারণ করে দিবেন, এটাই স্বাভাবিক। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় আমরা 40 বছর 50 বছরের মধ্যেই আমাদের বিভিন্ন প্রকার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ত্রুটি শুরু হয়। হার্টে ত্রুটি হয়, কিডনিতে ত্রুটি হয়, লিভারে ত্রুটি হয়। তাহলে এটা কেন হচ্ছে? এইটার জন্য কিন্তু দায়ী হলো আমরা নিজেরাই। কারণ আমরাই আমাদের লাইফস্টাইল, আমাদের কর্ম এর জন্য দায়ী। এই পার্টসগুলি আমাদের হায়াতের আগেই ডিস্টার্ব শুরু হয়ে যায়। যেমন মনে করেন আপনার যদি লিভার নষ্ট হয়, তাহলে লিভার কেন নষ্ট হবে? আপনার খাবার দাবার অভ্যাসের জন্য। আপনি যদি যেসব খাবার খেলে পরে লিভার নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, সেই সব জিনিস যদি আমরা খাই, তাহলে লিভার নষ্ট হয়ে যাবে। তার মানে আমার মৃত্যুর সময়ের আগেই আমার এই লিভারের পার্টসটা নষ্ট হয়ে যাবে এবং এটা আমাকে কষ্ট দিবে। সেরকম আপনার হার্টও তাই, কিডনিও তাই, সব কিছুই তাই, লাঞ্চও তাই। কাজেই আমাদের নিজেদের কর্মের জন্যই আমাদের দেহের মূল্যবান অঙ্গ প্রত্যঙ্গগুলি নষ্ট হয় এবং আমরা এটা আমাদের মৃত্যুর আগ পর্যন্ত এটা নিয়ে আমরা সাফার করি। সাধারণত যদি আমরা আমাদের সঠিকভাবে নিয়মাচরণ করি, যেভাবে আমাদের নিয়মাচরণ করার কথা, সেটা ধর্মীয়ভাবেও সব ধর্মে যেভাবে বলা আছে, তাহলে দেখা যাবে আমাদের এই বিষয়গুলির, এই অঙ্গ প্রত্যঙ্গের কোনো অসুস্থতা হবে না এবং আমরা কোনো কষ্টও পাবো না। হ্যাঁ, মানুষ হিসাবে যেহেতু আমরা আসছি পৃথিবীতে, আমাদের কিছু অসুখ বিসুখ থাকবে এবং সেটা হচ্ছে নর্মাল অসুখ, যেগুলিকে বলা যেতে পারে আমাদের জ্বর হইতে পারে, সর্দি হইতে পারে, কাশি হইতে পারে, শরীর ব্যথা হইতে পারে, এরকম কিছু। এবং এটা হতেই হবে, এটা হলে পরেও শরীরের একটা চেঞ্জ হয়। সর্দি হলে পরেও শরীরের একটা চেঞ্জ হয়, কাশি হলে পরে শরীরে একটা চেঞ্জ হয়, জ্বর হলে পরেও তাই হয়, এরকমই। কিন্তু রিসেন্টলি এখন যেরকম দেখা যায় যে প্রত্যেকটা মানুষেরই বিভিন্ন প্রকার অঙ্গ প্রত্যঙ্গের কঠিন রোগ নিয়ে আমরা বেঁচে আছি। এটা আমাদের নিজস্ব জীবনাচরণ, লাইফস্টাইল এবং আমাদের কর্মের জন্য হয়ে থাকে। কাজেই
আমি বলবো যে আমরা যদি আমাদের জীবন ব্যবস্থা যতদিন বেঁচে থাকি, আমরা তো জানি না আমাদের হায়াত কতদিন, বা যতদিন বেঁচে থাকি ততদিন সুস্থভাবে বাঁচার জন্য আমাদের জীবন ব্যবস্থা বা লাইফস্টাইল, কর্ম, এটাকে যদি সঠিকভাবে করার চেষ্টা করব, যাতে আমরা সুস্থভাবে আমাদের জীবনটা শেষ করতে পারি। আজকে এটাই আমার বক্তব্য ছিল। আমার ব্যক্তিগতভাবে আমি কোনো এটার সাবজেক্ট দিতে পারি নাই। আপনারা যদি মনে করেন এটা কি সাবজেক্ট হওয়া উচিত, আপনারা কমেন্টে উল্লেখ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।